আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এক নাম্বার কথা আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, আল্লাহ তাআলা আদেশ করলেন দুনিয়ার জমিনের ভিতরে যে সমস্ত বান্দা বান্দি আছে আল্লাহ তাআলা সবাইকে আদল করার জন্য, আল্লাহ তাআলা ইনসাফ করার জন্য বলছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইনসাফ করার আদেশ দিয়েছেন। ইনসাফ আমাদের মধ্যে সবার মধ্যে আসেনি? কথা কন না দি আসেনি আমাদের মধ্যে? আজকে আমাদের সমাজে ইনসাফ নাই, সমাজে ইনসাফ নাই, পরিবারে ইনসাফ নাই, আমাদের ব্যক্তিগত জীবনেও ইনসাফ নাই, রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, এক কথা দুনিয়াতেই কোনো ইনসাফ নাই। ইনসাফ ছাড়া হয়ে গেছে পৃথিবী। আজকের পৃথিবী কি হয়ে গেছে? ইনসাফ ছাড়া হয়ে গেছে। মানুষের মধ্যে ইনসাফ নাই, মানুষ ইনসাফ ভিত্তিক বিচার কার্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে ইনসাফ করার জন্য বলছেন, আদল করার জন্য বলছেন। এই আদলটা বড় মারাত্মক জিনিস। বলে আল্লাহ রাব্বুল আলামিন আদল করার জন্য বলছে, কিন্তু আমার বাগে যখন পড়ে যাবে আমি শীতলতা করলাম, আর অনেক অন্যজনের ঘাড়ে পড়ে গেলে আমরা কি করি? আমরা জাতা দিয়ে ধরি, ঠিক কিনা বলি? যখন এমন অনেক জায়গায় হয় যে মানুষ যখন দুষ্টা নিজের দিকে আসে তখন কি করে? শিথিলতা প্রদর্শন করে, আর যখন অন্যের দিকে যায় পরে দুষ্টা তখন জাতা দিয়া ধরে। বলে ইসলাম এটা না, ইসলাম হলো বাইনাল ইফরাত ওয়াত তাফরিত। বাড়াবাড়ি ইসলামের মধ্যে নাই, শিথিলতাও ইসলামের মধ্যে নাই। ইসলাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মধ্যপন্থা অবলম্বনকারীদেরকে যারা মধ্যপন্থাটা হলো ইসলাম, মধ্যপন্থা অবলম্বনকারীদেরকে মুমিন বলা। বাড়াবাড়িও হবে না ইসলামে, শিথিলতাও হবে না, বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, মাঝামাঝির মধ্যে থাকে। তো বিচার কার্যের মধ্যে আজকের জমানার মধ্যে বিচার কার্যে যত ঝামেলা, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিন বান্দা বান্দি, দুনিয়ার জমিনের ভিতরে তোমরা আদল প্রতিষ্ঠা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে জায়গা দিবেন। এর মধ্যে এক নাম্বার ব্যক্তিটা হলো, এক নাম্বার গ্রুপটা হলো যারা দুনিয়ার ভিতরে আদল করছে, যারা ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করে। আয়াতুহে গুনাহগার হুম হায় খালিক আকবার, আয়াতুহে গুনাহগার হুম হায় খালিক আকবার, दिन रात करता हूँ दुआ हाथ उठाकर, दिन रात करता हूँ दुआ हाथ उठाकर, एक राह में जो है रोज़ाए तुर नूर पैगंबर, एक राह में जो है रोज़ाए तुर नूर पैगंबर, उस गैरू की जन्नत की ज़ियादत हूँ मुयस्सर, उस गैरू की जन्नत की ज़ियादत हूँ मुयस्सर। বাদুর মধ্যপাড়া যুবক বৃন্দের উদ্যোগে ও সকল কবরবাসীর স্মরণে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের উস্তাদ হযরত মাওলানা হেদায়েতুল্লাহ হাবিবি সাহেব, প্রধান অতিথি হিসাবে আজকে এখানে আলোচনা করবেন হযরত মাওলানা হাফেজ কারি শহীদুল ইসলাম আনসারী সাহেব, এবং আমার পূর্বে আপনাদের সামনে আলোচনা করে গেছেন আমাদের বাদুর বাজার জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সিবাত সাহেব। আমরা সর্বপ্রথম মহান পরওয়ারদিগার আলমের দরবারে কালিমাতু শুকর আদায় করি, যেই মহান মালিক আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে
কোরআনের কিছু আলোচনা শোনার নিয়তে আসার যে তৌফিক দান করছেন, এই জন্য আমরা সকলেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার দ্বীনী ভাইরা, আমি আপনাদের খিদমতে কোরআনে কারিমের 2টা আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে রেখে অল্প কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমলের নিয়তে শোনার ইখলাসের নিয়তে বলার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আজকের এই মাহফিলটা যদিও ক্ষুদ্র পরিসরে এখানে হয়েছে আপনাদের, তো মাহফিল কি প্রতিদিন হয়? একটা মাহফিল যারা আয়োজন করে, আয়োজকরা জানে একটা মাহফিল করতে গেলে কত কষ্ট, কত পরিশ্রম। দ্বীনি কথা শোনার জন্য দ্বীনি ভাইদেরকে আহ্বান করা হয়েছে। আমাদের এই বাদর মধ্যপাড়া কি এই কয়েকজন মানুষ না আরো অনেক মানুষ আছে? আরো অনেক মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোচনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য যাদেরকে কবুল করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলে আনবেন ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ। দেখেন দুনিয়ার সব কিছু টাকা হইলে করা যায়। মানুষ কি বলে, আমাদের সমাজের মানুষ বলে টাকা হইলে বাঘের চক্ষু পাওয়া যায়, বাঘের চক্ষু মিলে। টাকা হইলে সব কিছু পাওয়া যায়। ক্ষমতা হইলেও অনেক কিছু কি করা যায়, অনেক কিছু ক্ষমতা হইলেও গ্রহণ করা যায়, অনেক সুবিধা গ্রহণ করা যায়। একটা প্রভাব থাকলে প্রভাবের কারণে অনেক কিছু করা যায়, কিন্তু দ্বীনের কোনো কাজ, আল্লাহ তাআলার গোলামি মানুষ টাকার জোরে করতে পারে না, ক্ষমতার জোরে করতে পারে না। ঠিক না বেটি? দুনিয়ার সব কিছু টাকা পয়সা দিয়ে করা যায়, কিন্তু একমাত্র আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার তৌফিক ছাড়া করা যায় না। কোন মানুষের টাকা থাকলেই সে টাকা দিয়ে নেকের কাজ করে ফেলবে, এটা কখনো সম্ভব না যদি আল্লাহ তাআলা তৌফিক দান না করে। কত মানুষের টাকা আছে ভালো কাজে লাগে না, আবার কিছু মানুষের টাকা ভালো কাজেও লাগে। তাহলে টাকা থাকলেই শুধু হয় না, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করে তার টাকা কাজে লাগে। এজন্য মুরব্বীরা বলে কি, সব মানুষের টাকা পয়সা, সব মানুষের দৌলত ভালো কাজে লাগে না। যেমন আমাদের জীবনের একটা অধ্যায় হলো ধন সম্পদ, টাকা পয়সা। এটা লাগে কি লাগে না বলেন? টাকা পয়সা ছাড়া কি কেউ চলতে পারবে? টাকা পয়সা লাগে। আবার আমাদের জীবনের সবচাইতে দামি সম্পদ যার নাম হলো সময়। কি বলেন? সময়ের ব্যাপারে আমাদের উস্তাদরা বলতেন, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব। সময়ের দাম হীরা জহরতের চাইতেও আরো বেশি। সময় অনেক দামি জিনিস। তবে এখানেও দেখার বিষয় হলো সব মানুষের সময় ভালো কাজে লাগে। সব মানুষের দৌলত যেমন ভালো কাজে লাগে না, সব মানুষের সময়ও ভালো কাজে লাগে না। বলে কত মানুষ কত অশ্লীল বেহায়াপনায় সময় কাটায় দেয়। এখন তো এক ভাইরাস বাইর হয়েছে, মোবাইল টিভিতে মানুষের যে কত সময় অযথা কি হয়, ক্ষয় হয়, কোনো হিসাব নাই। এরপরে আমাদের অনেক মানুষ দিনদার মানুষ, নামাজি মানুষ, দাড়ি টুপিওয়ালা মানুষ, না বুঝার কারণে দেখবেন টেলিভিশনের সামনে সারা দিন কাটায় দেয়। আছে না নাই? আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন বলবে কিছু মানুষকে যখন আল্লাহ তাআলা জাহান্নামে পাঠায় দিবেন, জাহান্নামে পাঠায় দেওয়ার পর তাদের সঙ্গী সাথী দুনিয়াতে আসে না নাই? এখানে কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ আল্লাহ না চাও আমরা চাই সবাই জান্নাতে যাক, কিছু মানুষ জাহান্নামেও যেতে পারে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে জান্নাতীরা যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তারা দুনিয়ার বন্ধুদেরকে তালাশ করবে যে আমার অমুক বন্ধুকে তো দেখতে পাইতেছি না, সে কই, সে কোথায়, সে তো দুনিয়াতে আমাদের সাথেই চলতো, ওটা বসা করতো, তারে তো জান্নাতে দেখতে পাইতেছি না, সে কোথায়? আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমার অমুক বন্ধুকে দেখতে চায় জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষ যা চাইবে আল্লাহ তাই সাথে সাথে তার সামনে কি করবেন? উপস্থিত করে দিবেন। বলে বান্দা যখন বলবে আল্লাহ আমার বন্ধুকে দেখতে চাই, দুনিয়াতে সে আমার বন্ধু ছিল, জান্নাতে তো তাকে দেখতে পাইতেছি না, সে কোথায়, তাকে আমাকে একটু দেখার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা তাকে উপস্থিত করে দিবে, জাহান্নামের দরজা খুলে দিবে। এবার সে তাকায়া দেখবে তার ওই বন্ধু জাহান্নামে। বলে একসাথেই তো চলতাম, তুমি জাহান্নামে কেন? তখন সে চারটা কথা বলবে। কয়টা কথা বলবে? চারটা কথা বলবে। তাকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তুমি জাহান্নামে গেলা? কোন অপরাধে তুমি জাহান্নামে গেলা? তখন সে প্রথম কথায় যে জবাব দিবে, সে বলবে মা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা কি ছিলাম না? আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না। দুনিয়াতে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে কি? নামাজি ছিলাম না। নামাজিরও ব্যবধান আছে। কিছু মানুষ নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। বলবেন আপনারা বলবেন হুজুর নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে কেন? নামাজ পড়ার পরেও কিছু মানুষ কোথায় যাবে? জাহান্নামে। এটা আমার কথা না, কার কথা? এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বন্ধু জান্নাতে যাওয়ার পর জান্নাতে যা জিজ্ঞাসা করবে, আয় আল্লাহ দুনিয়াতে আমার তো অনেক বন্ধু ছিল, তাকে জান্নাতে দেখতে পাইতেছি না, সে কোথায়? আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে দিবেন, তাকে দেখার সুযোগ করে দিবেন। এবার সে জাহান্নামী বন্ধুকে ডাক দিয়ে বলবে মা সালাকাকুম ফি সাকার, এ আমার বন্ধু জাহান্নামে আসছো কেন? জাহান্নামে আসার কারণ কি? বন্ধু ডাক দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না। তো মুসল্লি যারা নামাজি, যারা নামাজ পড়ে না তাদেরকে বলা হয় যে তারা মুসল্লি না, ঠিক কিনা? তো মুসল্লি না এই ধরনের মানুষ আবার দুই প্রকার। এক প্রকার তো একেবারে নামাজ পড়ে না, আর এক প্রকার নামাজ পড়ার পরেও তারা মুসল্লি না। বলে নামাজ পড়ার পরেও কারা মুসল্লি না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু নামাজি আছে নামাজ পড়ার পরেও তারা জাহান্নামে যাওয়া লাগবে। দুই শ্রেণীর মুসল্লি, তারা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। এক শ্রেণীর মুসল্লির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, যারা নামাজ পড়ে নামাজের মধ্যে কোনো খবর নাই। কত নামাজি এমন আছে নামাজের মধ্যে শুধুমাত্র তার দেহটা দাঁড়ায় আছে, কিন্তু তার মনটা যায় তার ক্ষেত খামারের মধ্যে পড়ে আছে। এমন নামাজি আছে না নাই? মন নামাজি আসেনি। বলে শুধু দেহটা মসজিদের ভিতরে আছে, মন আর মসজিদের ভিতরে নাই। কয় রাকাত যাইতেছে, ইমাম সাহেব কোন রাকাত পড়া কোন রাকাতে গেছে, রুকু কয়টা করছে, সিজদা কয়টা করছে, খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধরনের নামাজি যারা নামাজের ব্যাপারে উদাসীন,
নামাজের ব্যাপারে কাফের, এই সমস্ত নামাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে পাঠাইবেন। তাহলে বোঝা গেল তারা নামাজ পড়ার পরেও জাহান্নামী, ঠিক না বেটি? 2 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ইউরাউন। 2 নাম্বার হলো ওই নামাজি, যেই নামাজি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। দেখাই না নামাজি আসেনি, দেখায় দেখা নামাজ পড়ে। এমনিতে দেখবেন কিছু নামাজি আমাদের দেশে আছে, দেখবেন 4G 5G গতিতে নামাজ পড়ে। আছে না নাই? এত স্পিডে নামাজ পড়ে, এত স্পিডে নামাজ। আসলে এটা কি নামাজ না আল্লাহ তাআলার সাথে তামাশা? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা যখন নামাজ পড়বা ধীরস্থিরভাবে নামাজ পড়বা। আল্লাহ কি বলছেন? ধীরস্থিরভাবে নামাজ পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন একজন নামাজি, সে নামাজি তো ওই ব্যক্তি যে এমন ভাবে নামাজ পড়বে, নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়ায় থাকবে, এমন ভাবে নামাজের রুকু করবে, একটা উড়ন্ত পাখি আইসা তার উপরে বৈশা যাবে ভয়ভীতি ছাড়া। সে হইল নামাজি। আর আমাদের নামাজের অবস্থা কি? মশা কামড় দিলে নামাজ লাড়া দিয়ে মনে করেন সাইড দিয়ে মসজিদ থেকে বাইরে হয়ে যায়। এই ধরনের নামাজি আছে না নাই? বলে এই ধরনের নামাজি আছে, এমন সাইড দিয়ে মসজিদ থেকে নামাজ বাইরে হয়। এই জন্য নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে। লোক দেখানো নামাজ আমাদের দেশে আছে, দেখবেন বিয়ার বাইত গেছে, জীবনে নামাজ পড়ছে না। এখন বিয়ার বাইত বিয়াই নামাজ না পড়লে এটা মন্দ জিনিস না, এই জন্য বিয়ার সাথে নামাজ পড়তে হবে। সমাজ রক্ষার নামাজ আছে আমাদের দেশে, আছে না নাই? সমাজ রক্ষার নামাজ আছে, দেখাইন না নামাজ আছে, বুড়াবুড়ির নামাজ আছে, আছে না নাই? বুড়াবুড়িরও কিছু নামাজ আছে, বুড়াবুড়ির আগে দেখবেন নামাজ। এগুলা কি নামাজ? বলে নামাজ না। আল্লাহ তাআলা বলছেন যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহ তাআলা ওই সমস্ত মুসল্লিদেরকে জাহান্নামে পাঠাইবেন। নাউযুবিল্লাহ। এই জন্য জান্নাতি বন্ধু যখন ডাক দিয়ে বলবে মা সালাকাকুম ফি সাকার, এ আমার বন্ধু কোন কারণে জাহান্নামে গেলা? জাহান্নামে যাওয়ার কারণ কি? দুনিয়াতে তো ভালো কাজই করছো। তখন বন্ধু ডাক দিয়ে বলবে 1 নাম্বার কথা লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি ছিলাম না অর্থ হলো আমি প্রকৃত মুসল্লি ছিলাম না, শুধু নামাজই পড়ছি, নামাজেই যা পড়ছি, কিন্তু নামাজের মতো হয় না। 2 নাম্বার কথা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবার ডাক দিয়ে বলবে ও আমার জান্নাতি বন্ধু, দুনিয়াতে আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, মিসকিনদেরকে গরিবদেরকে খাবার খাওয়াইতাম না। 3 নাম্বার কথা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কথা বলবে ও আমার জান্নাতি বন্ধু, দুনিয়াতে আমরা অযথা ফাহেসা কথার মধ্যে সময় কাটাইতাম, ফাও কথা বলতাম, একবারে অযথা কথা বইলা আমরা সময় কাটাইতাম, একেবারে অযথা কথা বইলা আমরা সময় কাটায় দিতাম। আমাদের কত কথা সারাদিন এর ব্যাপারে ওর ব্যাপারে বলতাম, একজনের গীবত, শেখায়াত, পরনিন্দা, এগুলা কইরা আমাদের সময় চলে যাইত। সারাদিনে আল্লাহরে আল্লাহ আল্লাহ কয়া একবারও জপতে পারি নাই, সুযোগ হয় নাই। সুবহানাল্লাহ এক তাসবিহ পড়ার সুযোগ হয় নাই, আল্লাহু আকবার এক তাসবিহ পড়ার সুযোগ হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ এক তাসবিহ পড়ার সুযোগ হয় নাই। কিন্তু অন্যের ব্যাপারে একবারে মজা কইরা বদনাম করছি, নিন্দা করছি, সমালোচনা করছি, এগুলা ভালোই করছি। এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার জমিনের ভিতরে মানুষ এই মুখ দিয়া যে কথাটাই বলে না কেন, এই কথাটা একজন লেখক লেখা রাখে। একজন লেখক কি করে? মানুষের মুখ দিয়া বাহির হওয়া প্রত্যেকটা কথা একজন লেখক লিপিবদ্ধ করে রাখে। সুতরাং হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেকটা মানুষের সারা জীবনের প্রত্যেকটা কথার হিসাব নিবে। এজন্য কথা বলার ক্ষেত্রেও হিসাব করে কথা বলা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি বন্ধুকে এবার জাহান্নামী বন্ধু ডাক দিয়ে বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জান্নাতি বন্ধুকে জাহান্নামী বন্ধু ডাক দিয়ে বলবে ও আমার জান্নাতি বন্ধু, আমরা কিয়ামতের দিবসের ব্যাপারে বিশ্বাস ছিল না। কত মানুষ আমাদের সমাজের মধ্যে আছে কিয়ামত বিশ্বাস করে না, মরণের কথা বিশ্বাস করে না, আছে না নাই? কত মানুষ এই ধরনের আছে। তো আমি এই কথাটা আলোচনার প্রাসঙ্গিক কেন বললাম যে জাহান্নামের ভিতরে জাহান্নামীরা আফসোস করে বলবে দুনিয়ার জমিনের ভিতরে আমরা কত কথা বললাম, কত অযথা সময় কাটাইলাম, কত অযথা আড্ডা গল্পের মধ্যে আমরা আমাদের মূল্যবান সময় অতিবাহিত করেছি, যার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিয়েছেন। এই জন্য আমি আমাদের বাদুর মধ্যপাড়ার ভাই বন্ধুদেরকে বলবো ও আমার ভাই বন্ধুরা, তোমরা যে যেখানে আসো আজকের এই কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা শোনার জন্য দ্রুত এই প্যান্ডেলের মধ্যে আইসা এই প্যান্ডেল থেকে কোরআনের বরকত নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে দুটা মূল্যবান আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আমি আপনাদের খেদমতে দুইটা আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। আমার এই ক্ষুদ্র সময়ে আমি এই দুইটা আয়াত থেকে কিছু আলোচনা করব। আমরা সবাই এই নিয়ত করতে পারি কিনা যে আজকের আলোচনা শোনার পরে গুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো আমাদেরকে বলছেন এই কথাগুলো আমরা আজকে যদি আমাদের কারো কাছে ত্রুটি থাকে এটা আমরা গ্রহণ করে যাব ইনশাআল্লাহ। এই নিয়ত করতে পারি কিনা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে 89 বার ডাক দিয়েছেন। কয়বার ডাক দিয়েছেন? 89 বার। আমি একটা আয়াত তিলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাবান্দীদেরকে সম্বোধন করছেন। এমন আয়াত কোরআনে নাজিল হয়েছে কতটা? 89টা আয়াত। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একবার ডাক দিলেই তো হইতো, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে বিভিন্ন কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হে ঈমানদার বলে ডাক দিবেন কয়বার? 89 বার ডাক দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যতবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে আয়াত নাজিল হইতো আমরা কান খাড়া করে শুনতাম, কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখন আল্লাহ ডাক দেয় হয়তো মুমিন বান্দাবান্দীদেরকে কোনো জিনিস আদেশ করার জন্য ডাক দেয় অথবা কোনো বিষয় নিষেধ করার জন্য ডাক দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলে হয়তো কিছু আদেশ করে অথবা কি করে, কিছু বিষয় নিষেধ করে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই আয়াতগুলো তেলাওয়াত করত আমরা আমাদের কান খাড়া করে রাখতাম। সুবহানাল্লাহ। আসেন আমরা আলোচনার বিষয়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়েকটা কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। এক নাম্বার কথা আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, আল্লাহ তাআলা আদেশ করলেন দুনিয়ার জমিনের ভিতরে যে সমস্ত বান্দা বান্দি আছে আল্লাহ তাআলা সবাইকে আদল করার জন্য, আল্লাহ তাআলা ইনসাফ করার জন্য বলছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইনসাফ করার আদেশ দিয়েছেন। ইনসাফ আমাদের মধ্যে সবার মধ্যে আসেনি, কথা কন্যা দি
আসেনি আমাদের মধ্যে? আজকে আমাদের সমাজে ইনসাফ নাই, সমাজে ইনসাফ নাই, পরিবারে ইনসাফ নাই, আমাদের ব্যক্তিগত জীবনেও ইনসাফ নাই, রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, এক কথা দুনিয়াতেই কোনো ইনসাফ নাই। ইনসাফ ছাড়া হয়ে গেছে পৃথিবী। আজকের পৃথিবী কি হয়ে গেছে? ইনসাফ ছাড়া হয়ে গেছে। মানুষের মধ্যে ইনসাফ নাই, মানুষ ইনসাফ ভিত্তিক বিচার কার্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে ইনসাফ করার জন্য বলছেন, আদল করার জন্য বলছেন। এই আদলটা বড় মারাত্মক জিনিস। বলে আল্লাহ রাব্বুল আলামিন আদল করার জন্য বলছে, কিন্তু আমার বাগে যখন পড়ে যাবে আমি শীতলতা করলাম, আর অনেক অন্যজনের ঘাড়ে পড়ে গেলে আমরা কি করি? আমরা জাতা দিয়ে ধরি, ঠিক কিনা বলে? যখন এমন অনেক জায়গায় হয় যে মানুষ যখন দুষ্টা নিজের দিকে আসে তখন কি করে? শিথিলতা প্রদর্শন করে, আর যখন অন্যের দিকে যায় পরে দুষ্টা তখন জাতা দিয়া ধরে। বলে ইসলাম এটা না, ইসলাম হলো বাইনাল ইফরাত ওয়াত তাফরিত। বাড়াবাড়ি ইসলামের মধ্যে নাই, শিথিলতাও ইসলামের মধ্যে নাই। ইসলাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মধ্যপন্থা অবলম্বনকারীদেরকে যারা মধ্যপন্থাটা হলো ইসলাম, মধ্যপন্থা অবলম্বনকারীদেরকে মুমিন বলা। বাড়াবাড়িও হবে না ইসলামে, শিথিলতাও হবে না, বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, মাঝামাঝির মধ্যে থাকে। তো বিচার কার্যের মধ্যে আজকের জমানার মধ্যে বিচার কার্যে যত ঝামেলা, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিন বান্দা বান্দি, দুনিয়ার জমিনের ভিতরে তোমরা আদল প্রতিষ্ঠা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে জায়গা দিবেন। এর মধ্যে 1 নাম্বার ব্যক্তিটা হলো, 1 নাম্বার গ্রুপটা হলো যারা দুনিয়ার ভিতরে আদল করছে, যারা ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করেছেন। এই জন্য যারা সরদারি করে দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে সরদার আছে না নাই? আসেনি? সরদার আছে। সরদার যারা করে, সরদারি যারা করে, তারা যদি ইনসাফ ভিত্তিক সরদারি করে তাহলে আল্লাহ তাআলা হাসরের দিন আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। এই জন্য আমি সমাজের প্রত্যেকটা নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে বলবো, অনুরোধ করে বলবো, ইনসাফ ভিত্তিক বিচার করেন, ইনসাফ ভিত্তিক বিচার পরিচালনা করেন, তাহলে আপনার জায়গা হবে হাসরের দিন আরশে আজিমের নিচে। সুবহানাল্লাহ। আর যদি ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়া'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিন বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার জমিনের ভিতরে তোমরা কি করো? কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিস, তোমরা দৃঢ়ভাবে দাঁড়ায় যাও, শক্তভাবে দাঁড়ায় যাও সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে সাক্ষ্য দেওয়ার জন্য। বলে দুনিয়ার জমিনের ভিতরে মানুষ ইনসাফ ভিত্তিক সাক্ষ্য দিতে চায় না। সমাজে একটা কথা আছে যে আগের দিনে মানুষ মিথ্যা বলতে ভয় পাইতো, এখন মানুষ সত্য বলতে ভয় পায়, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্য সাক্ষ্য দেওয়া এটা বড় ইবাদতের বিষয়। সত্য সাক্ষ্য সবাই দিতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন ও মুমিন বান্দা বান্দীরা, তোমরা সত্য সাক্ষ্য দেওয়ার ব্যাপারে তোমরা দৃঢ়ভাবে দাঁড়ায় যাও। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে বললেন এ ঈমানদার মুত্তাকি বান্দা বান্দীরা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। তাহলে
কথা বলার দরকার আসেনি? আমরা সারা দিনে কয়টা মিথ্যা কথা কই বলেন তো? হিসাব নাই। অথচ একটা মিথ্যা কথার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। নাউজুবিল্লাহ বাইদ্যা কই। একটা মিথ্যা কথার জন্য কয় বছর জাহান্নাম? কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করো মিথ্যা কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদল তোমরা কোথা থেকে শিখবা? আমরা ইনসাফ কোথা থেকে শিখবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দুনিয়ার জমিনের ভিতরে এর চাইতে বড় আদল, এর চাইতে বড় ইনসাফকার কেউ নাই। ওরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীর কাছে একবার একটা বিচার আসলো। কুরাইশ বংশের এক মহিলা চুরি করছে। তো চুরির বিধান কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চুরির বিধান দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, যারা চুরি করবে, যেই পুরুষ চুরি করবে আর যেই মহিলা চুরি করবে, আল্লাহ বলছেন তাদের হাত কেটে দাও। এটা কার বিধান? বলেন এটা কার বিধান? যদিও আমরা আমাদের বিবেক দিয়া বলে হাত কাটার কি আছে, বিচার করলেই তো হয়, আমরা এটা বুঝতেছি না। কিন্তু আল্লাহ তাআলা এই বিধান কেন দিলেন যে চুরের হাত কেটে দাও, চুন্নির হাত কেটে দাও? কেন বললেন? বলে এক চোরের হাত কাটলে সব চুর ঘুমন্ত থাকবে না, সজাগ সব চুর সজাগ হয়ে যাবে। এক চুন্নির হাত কেটে দিলে সমাজের সব চুন্নি সজাগ হয়ে যাবে। এই জন্য আল্লাহর বিধান হলো চোর আর চুন্নির হাত কেটে দাও। একটারে হাত কাটলে সবগুলো সোজা হয়ে যাবো। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে ইনসাফকার, সবচাইতে আদল। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীর কাছে কুরাইশ বংশের এক মহিলার ব্যাপারে বিচার আসলো। এই মহিলা চুরি করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা শুনে, বাদী বিবাদীর কথা শুনে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী কোরআন অনুযায়ী ফায়সালা দিলেন, বলে তার একটা হাত কেটে দাও। এবার এক সাহাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারকের কাছে আইসা ফিসফিস করে বললেন, ওগো আল্লাহর হাবিব, এই মহিলাটা তো কুরাইশ বংশের মহিলা। এই মহিলার যদি হাত কেটে দেন, আপনার বংশের মহিলা, এই মহিলার হাত কেটে দিলে আপনারই তো দুর্নাম হবে, আপনারই তো বদনাম হবে। এই মহিলা যেহেতু কুরাইশ বংশের মহিলা, আপনি অন্য বিচার করেন, অন্য ফায়সালা দেওয়ার চেষ্টা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিধান করেছেন চোরের হাত কেটে দাও। আমি কোরআন অনুযায়ী ফায়সালা দিয়েছি। এই মহিলা কি কুরাইশ বংশের মহিলা নাকি অন্য বংশের মহিলা, এটা তো আমি দেখি নাই, আমি দেখছি আল্লাহ তাআলার হুকুম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার খুব আশ্চর্য কথা বললেন। নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা রে, যদি আজকে এই মহিলা না হয়ে আমার আদরের কন্যা ফাতেমাও যদি চুরি কাজের সাথে যদি সম্পৃক্ত থাকতো, খোদার কসম আমি মুহাম্মদ আমার আদরের কন্যা ফাতেমার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। দেখছেন নি কত বড় আদল, কত বড় ইনসাফকার। ইনসাফ কেমন? বলে আমার কন্যাও যদি এই কাজের সাথে সম্পৃক্ত থাকতো, এই চুরির কাজের সাথে সম্পৃক্ত থাকতো, তাহলে আমি আমার আদরের কন্যা ফাতেমার হাত কেটে দিতে ব্যাপারে দ্বিধা করতাম। আর আজকে আমাদের সমাজের অবস্থা কি? যদি নিজের বংশের হয়, নিজের বাড়ির হয়, নিজের সন্তান হয়, অথবা নিজের গোষ্ঠীর হয়, তাহলে কেমনে বাঁচানো যায়? এই দান্দা আছে না নাই বলেন? আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। জালেমদেরকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটা প্রাসঙ্গিক একটা হাদিস মনে হয়েছে, শুনবেন আপনারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো দুনিয়ার জমিনের ভিতরে
বা আখিরাতের ময়দানের সবচাইতে ফকিরকে, সবচাইতে অসহায় ব্যক্তিকে সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। সাহাবা کرامদের একটা বড় সুন্দর অভ্যাস ছিল, ওনারা বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কি বলতেন? আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তো সাহাবারা বলল আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই আমাদের চাইতে অধিকতর ভালো জানেন। তো আল্লাহর হাবিব এবার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, হাসরের ময়দানে একটা ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে বিশাল আমলের পাহাড় নিয়ে। এটা কিন্তু হাদিস, বিশাল আমলের পাহাড় নিয়ে দাঁড়াবে। তার আমলের ভিতরে, তার নেকির খাতায় কোরআন তেলাওয়াতের অভাব নাই, নেকির খাতায় হজ উমরার অভাব নাই, যাকাত দান খয়রাতের অভাব নাই, নামাজ ফরজ নফল ইবাদতের অভাব নাই, অনেক ইবাদত নিয়ে দাঁড়ায়। হাবিব আবার ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে তুমি অনেক কষ্ট করছো, অনেক মুজাহাদা করেছো। কারণ এই যে শীতের দিন আসতেছে, শীতের দিনের ভিতরে উযু করে নামাজ পড়া কষ্ট আছে না নাই? বলে ইবাদত বন্দেগী করতে কষ্ট লাগে কি লাগে না? কোন রোজাদার যখন রোজা রাখে লম্বা দিন, প্রচন্ড রুদ্রের মধ্যে পানি পিপাসায় কলিজা ফাইটা যায়, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে রোজাদাররা রোজা ভাঙ্গে না। তা রোজা রাখতে কষ্ট আছে না নাই? বলে রোজা রাখতেও কষ্ট আছে, প্রত্যেকটা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কষ্ট আছে। ও আমার বান্দা, অনেক কষ্ট করে দুনিয়ার জমিনের ভিতরে তুমি গোলামি করেছো, বিশাল সওয়াবের পাহাড় নিয়ে আজকে আমার সামনে দাঁড়াইছো। বান্দারে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম, জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম রে বান্দা, যাও এবার তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেওয়ার পর এবার এই বান্দা একবারে হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে আনন্দ চিত্তে নেচে নেচে জাহান্নামের দিকে আগাইতে থাকবে। এমন সময় আরেক বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, এ পরওয়ারদিগার আলম, ও রহমান রহিম, আয় আল্লাহ, আপনি তো ইনসাফ কার, আপনি তো হলেন আদলওয়ালা, আপনি তো বলছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, হাসরের ময়দানে আপনি তো বান্দা বান্দির সাথে কোনো বেইনসাফি করবেন না, দুনিয়া তো বেইনসাফি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার অভিযোগ কি? বান্দা আবার ডাক দিয়ে বলবে, আল্লাহ, যে বান্দাকে জান্নাতে পাঠায়া দিচ্ছেন ওই বান্দা আনন্দ চিত্তে জান্নাতের দিকে আগাইতেছে। রব্বুল আলামিন ওই বান্দার কাছে আমার পাওনা আছে, আমার পাওনার সমাধান করে তাকে জান্নাতে যাওয়ার জন্য বলেন। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, ও বান্দা দাঁড়া, শুই না যা, তোর নামে তো অভিযোগ আইসা গেছে, মামলা আইসা গেছে। বান্দা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, ওই বান্দা ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, দুনিয়ার জমিনের ভিতরে তার বড় পাওয়ার ছিল, তার বড় ক্ষমতা ছিল, তার বড় প্রভাব প্রতিপত্তি ছিল, তার টাকা ছিল, টাকার জোর ছিল, লাঠির জোর ছিল, তার লাঠির জোর দিয়া, টাকার জোর দিয়া দুনিয়ার জমিনের ভিতরে বেইনসাফি কইরা আমার 2 শতক জায়গা নিয়ে গেছে, এবং জায়গা নিয়ে আমাদের দেশে আছে না নাই? আসেনি? বলে আমার 2 শতক জায়গা জোর করে নিয়ে গেছে। আয় আল্লাহ, দুনিয়ার জমিনের ভিতরে আমার তো কোনো পাওয়ার ছিল না, আমার তো কোনো ক্ষমতা ছিল না, কিছু বলতে পারি নাই। আজকের দিনের জন্য ওই বিচারটা আমি জমা করে রাখছিলাম। বান্দা আবার ডাক দিয়ে বলবে, আল্লাহ, আজকে সমাধান করে দেন, আজকে আপনি থেকে একটু সমাধান চাই। হাসরের ময়দানের বিচার, এর মধ্যে কি কোনো লড়সড় আছে মনে করছে? সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ
ইনসাফের মানদণ্ড কায়েম করব, মিজানের পাল্লা আমি আল্লাহ রব্বুল আলামিন কায়েম করব। এই ইনসাফের মানদণ্ড কায়েম করার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একেবারে জাররা থেকে জাররা পরিমাণ ভালো মন্দ সবগুলা আমি ওজন দেব। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো সাথে কোনো বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। রব বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, মানুষের প্রত্যেকটা ভালো মন্দ কাজ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জাররা থেকে জাররা পরিমাণ সবগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দাবান্দির সামনে উপস্থিত করব। আমি মিজানের পাল্লায় ওজন দেওয়ার জন্য দিব। কে করবে হিসাব? আল্লাহ বলেন ওয়াকাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ যথেষ্ট হব। সুবহানাল্লাহ। জালেমদেরকে, ওই জালেম বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরে বান্দা আমি আল্লাহ তো ঘোষণা দিয়ে দিয়েছি আমি আল্লাহ বেইনসাফি করব না। ফালা তুজলামু নাফসুন শাইআ, কোন নফসের সাথে আমি আল্লাহ জুলুম করব না। ওরে বান্দা তুই হিসাব দিয়ে যা। হাসরের ময়দানে টাকা পয়সা নাই, লেনদেন চোকানোর জন্য কোনো সিস্টেম নাই, একটাই সিস্টেম, নেকি দিয়ে দাও। নেকি আবার সে পাওনাদারকে নেকি দিয়ে দিবে, আরেকজন আসবে পাওনাদার আরেকজনকে নেকি দিবে। এইভাবে দিতে 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 রাসূল বলেন একটা পর্যায়ে আসবে ওই বান্দার বিশাল আমলের পাহাড় একবারে মাটির সাথে মিশে যাবে, তারপরেও কিছু পাওনাদার বাকি থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই সমস্ত জালেমদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত। কিছু পাওনাদার বাকি থাকবে, তারা বলবে আয় আল্লাহ আমাদের কেমনে সমাধান করবেন? আমাদের আগের তারারে তো কি দিছেন, আমাদের আগের তারারে নেকি দিছেন, আমাদের কি দিবেন কি? আমরা তো পাই বলে তোমাদের গুনাহগুলো তাকে দিয়ে দাও। এবার তারা বাকি পাওনাদাররা তাদের গুনাহগুলো তার আমল নামায় দিবে। এবার বিশাল গুনাহের ভার নিয়ে পাহাড় নিয়ে সে জাহান্নামের দিকে অগ্রগতি হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মত, ও আমার সাহাবারা, ওই ব্যক্তিটাই হলো হাসরের ময়দানের সবচাইতে অসহায় ব্যক্তি। ঠিক কিনা? চাইতে অসহায় আর কেউ আছে? যে বিশাল নেকি নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছিল, এবার বিশাল গুনাহের বুঝা নিয়া জাহান্নামের দিকে অগ্রসর হইছে। রাসূল বলেন সেই হইল হাসরের ময়দানের সবচাইতে অসহায় ব্যক্তি। এই জন্য জুলুম করবেন কেউ জুলুম করবেন, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করতে পারি না ইনশাআল্লাহ আমরা মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন জুলুম করব না ইনশাআল্লাহ। এবার 2 নম্বর কথায় আসেন। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। 2 নম্বর হলো ইহসান। ইহসানের এক ব্যাখ্যা হলো ইবাদত। ইহসানের এক ব্যাখ্যা কি? ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখন ইবাদত করবা তোমরা মনে করবা আল্লাহরে আমি দেখতেছি, আল্লাহরে আমি কি করতেছি। আর যদি এই ঈমান তো আমাদের নাই, এই ঈমান কি আমাদের আছে? না থাকলে কি করবা? রাসূল বলছেন ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, অন্তত এটা মনে করো যে আমি আল্লাহরে না দেখলেও আমি কি করতেছি, আল্লাহ আমারে দেখতেছে। ঠিক না বেটি? আল্লাহ রাসূল বলেন ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, অন্তত এটা মনে মনে ধারণা রাখো যে আমি আল্লাহরে যদিও না দেখতেছি কিন্তু আমি কি করতেছি দেখে কে দেখে বলেন? আল্লাহ আমাকে দেখতেছে। সুতরাং এইভাবে যদি কেউ ইবাদত করে তার ইবাদতটা কেমন সুন্দর হবে বলেন তো? ইবাদতটা কত সুন্দর হবে। কোন মানুষ আমরা যদি কোন জায়গায় প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা ক্ষণে আমরা যদি এটা বিশ্বাস রাখি যে আমারে কে দেখে? আল্লাহ তাআলা দেখে। বলেন তো আপনার আমার দ্বারা গুনাহ হওয়া সম্ভব না অসম্ভব? অসম্ভব। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা বান্দি, যেখানে তোমরা 2 জন আছো মনে করবা 2 জন না, এখানে আরেকজন আছে। তিনি কে? বলে তোমরা যেখানে 4 জন আছো এখানে তোমরা সাথে আরেকজন আছে, 5 জন আছে মনে করবা, তিনি কে? আল্লাহ। আর ইহসানের আরেক অর্থ হইল
মানুষকে ইহসান করা, অনুগ্রহ করা, মানুষকে ইহসান করা, অনুগ্রহ করা, মানুষকে ইহসান করা, দয়া করা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা যেমনি ভাবে তোমাদেরকে অনুগ্রহ করেছি ঠিক ওই রকম ভাবে তোমরাও আমার অন্যান্য বান্দা বান্দিদেরকে কি করো? অনুগ্রহ করো। সুবহানাল্লাহ। এই আদেশ কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন অন্য জায়গায় বলেন আহসিনু কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা বলছেন আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি করো? অনুগ্রহ করো। অনুগ্রহকারীদেরকে আমি আল্লাহ তাআলা কি করি? ভালোবাসি। আমি আল্লাহ তাআলা কি করি? ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন কে বলছে? আচ্ছা আচ্ছা, আমি শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি করো? অনুগ্রহ করো, মানুষদেরকে দয়া করো, ইহসান করো। আর আল্লাহর নবীও হাদিসের মধ্যে বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যদি তোমরা মানুষকে তোমার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে না থাকে। অন্য মুসলমান যদি তোমার হাত থেকে অর্থাৎ জুলুম থেকে নিরাপদ না থাকে, তোমার মানুষের কথার কষ্ট হয়েছে বড় কষ্ট। মানুষের কথার কষ্ট কি? বড় কষ্ট। যেমন আমরা উস্তাদরা আমাদেরকে পড়াইছেন, আমরা কাফিয়া কিতাবের ভিতরে পড়ছি, একটা শের আছে, কবিতা আছে, যারা হাত সিনানু লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কথার আঘাত তরবারির আঘাতের চাইতো তীক্ষ্ণ, কারণ তরবারির আঘাত এক সময় শুকায় যায়, মিলায় যায়, কিন্তু কথার আঘাত লাগে কোথায়? কলি যায়। এটা কি মিলায় কোনোদিন? বলে মিলাই না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমরা তোমাদের জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান যদি নিরাপদ থাকে তাহলে তুমি মুসলমান, অন্য মুসলমান নিরাপদ নাই তুমি মুসলমান। কথা বুঝছেন নি? আমরার কিন্তু মানুষের, আমাদের কিন্তু মুখ বালানা। অনেক মানুষ আছে কি নাই? মুখ বালানা। আমি শেষ করে দিতেছি। অনেক মানুষ আছে কিনা মুখ বালানা। দেখবেন কথার আগে একটা গালি, কথার পরে আরেকটা গালি, কথার গালি দিয়া দেখবেন সেন্টেন্স শুরু করে গালি দিয়া শেষ করে। এ ধরনের মানুষ আছে না নাই? তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসিক বলছেন। কি বলছেন? ফাসিক, কবিরা গুনাহগারী। তো এক লোক তার মুখ বালানা, সে গেছে এক পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হওয়ার জন্য। তো পীর সাহেব হুজুর বলছে তোরা কেমনে মুরিদ বানাবো? তোর তো মুখ বালা। হুজুর আপনি আমার মুরিদ বানাই দেন, এরপর থেকে আমার মুখ বালা হয়ে যাবে। আচ্ছা, মুরিদ বানাইছে। বানানোর পরে হুজুর কালকে আমরা ভাই দাওয়াত, না না তোর ভাই তো আমি দাওয়াতে যেতাম পারবো, তোর মুখ বালা না। হুজুর এটা কইলে আমি মুরিদ হইছি না আপনার কাছে, ইনশাআল্লাহ আমি থেকে মুখ বালা, আপনি আমরা ভাই দাওয়াতে যাই কালকে। আচ্ছা ঠিক আছে, গেছে। যাওয়ার পরে হুজুরে খাইতে বইছে, সে খানা হুজুরের সামনে আনছে। হুজুর কি মেন্দ্রা দিয়ে আপনারা খাও, বাজারে গিয়ে কোনো গু পাওয়া যা? কার এটা কিতা কইলি? তুই ওখান দিয়ে দুইটা খারাপ কথা কইলি। এটি কোনো খারাপ কথা? বাজারে গিয়ে কোনো গু পাওয়া যা? যে আনছি মেন্দ্রা দেখায় দানকা। এ ধরনের মুখ আসেনি অনেক মানুষের, আসেনি বলেন? অনেক মানুষের এই ধরনের মুখ আছে। বলে আমরা মুখ পালা না, আমাদের মুখ দ্বারা মানুষ কষ্ট পায়। এজন্য রাসূল বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ না থাকবে, তার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ না থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন।